বামফ্রন্ট সরকার ঘোষণা করেছিল, সরকারি পদক্ষেপগুলো ছিল বেনামি ও সিলিং বহির্ভূত জমি উদ্ধার করা, উদ্ধারকৃত জমি বিনামূল্যে ভূমিহীন কৃষক ও ক্ষেত মজুরদের মধ্যে বিতরণ করা, বর্গাদারদের চাষের অধিকারকে নথিভুক্তর মাধ্যমে সুনিশ্চিত করা, ভূমিহীন কারিগর, কৃষি শ্রমিক ও মৎস্যজীবীদের জন্য বাস্তু জমির ব্যবস্থা করা। মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের ভূমি নীতি কেবল বামফ্রন্ট সরকারই গ্রহণ করেছিলেন। 70-এর দশকের গোড়া থেকেই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন ও কেন্দ্রীয় ল্যান্ড কমিশন বারে বারে প্রাদেশিক সরকারগুলোকে এই ধরনের আইনি সংস্কারের জন্য আইন প্রণয়ন করার নির্দেশ দিচ্ছিল, কারণ ভূমিহীনতাকে কেন্দ্র করে সামাজিক বিরোধ ও প্রতিরোধ এক উদ্বেগজনক অবস্থার মুখে দেশকে ঠেলে দিয়েছিল, যা ক্ষমতায় আসীন শাসক শ্রেণীকে তার নিজস্ব শাসন কায়েম রাখার স্বার্থেই সতর্ক করেছিল। 1981 সালে এই ধরনের সংস্কার কর্মসূচি প্রসঙ্গে বিনয় চৌধুরী লিখেছিলেন, এটা সকলেই সহজে বুঝতে পারবেন যে জমি রাখার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়ে একটা বিশেষ ধরনের উৎপাদন প্রথার অবসান করা যায় না, সেই প্রথাকে কিছুটা নিয়ন্ত্রিত করা যায় মাত্র। সামন্ততান্ত্রিক চরিত্র অত্যন্ত নগ্ন ও প্রকটভাবে থাকলে জনমানসে তার যে প্রতিক্রিয়া হয়, সামন্ততান্ত্রিক সম্পর্কের উপর যদি কিছুটা বর্তমান যুগোপযোগী রং চাপানো যায়, তাহলে জনমানসে তার প্রতিক্রিয়া অপেক্ষাকৃত কম হতে পারে। আমাদের দেশেও সাম্রাজ্যবাদীদের সাক্ষাৎ প্রভাবে ভূমি সংস্কারের ক্ষেত্রে জমির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ওপরই জোর দেওয়া ওই একটা উদ্দেশ্য নিয়েই।